আজ আসানসোল রেলওয়ে স্টেশনে শুরু হলো তৃতীয় বন্দে ভারত। এই ট্রেনটি সন্ধ্যে 6টা 45 মিনিটে আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। এদিন প্রায় 3টে 30 নাগাদ গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এছাড়াও ছিলেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সহ রেলওয়ে বিভাগের বহু পদস্থ আধিকারিকেরা। পুজো পাঠ ও সবুজ পতাকা দেখিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হয়। এই অনুষ্ঠানে বিধায়ক বলেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সত্যিকারের অর্থের উন্নতি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে চলেছেন। তিনি বলেন যে নরেন্দ্র মোদী ও বাংলার প্রতি বিশেষ স্নেহ রয়েছে এবং তিনি সর্বদা চান সমগ্র দেশকে সাথে নিয়ে এই বাংলারও উন্নতি হওয়া উচিত। সেই কারণেই আসানসোলের জন্য আরও গর্বের বিষয় যে আসানসোল রেলওয়ে স্টেশন থেকে এটি চলবে। भारत माता की वंदे 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 वंदे। কি বলবো, চরিত্র যে কোনো মানুষ যখন ভালো কাজ করেছে, আজকে বিদ্যাসাগর বলুন, আজকে রাজা রামমোহন রায় বলুন, আজকে স্বামী বিবেকানন্দ বলুন, বা আজকে আমাদের যে দার্শনিক সারা আন্তর্জাতীয় ইন্টারন্যাশনাল যারা ফিলসফার, তারা যখন বিভিন্ন কথা বলেছেন, তখন প্রথমে তাদেরকে বিরোধিতা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইনি আমাদের কাছে প্রধান সেবক। উনি প্রধানমন্ত্রী পরে উনি নিজে বলেন আমি প্রধান সেবক। সেবক হিসেবে উনি তার কর্তব্য করে যাচ্ছেন। ভারতবর্ষের মানুষের যাতে সুবিধা হয়, এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। কম টাইমে আপনি যদি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান, এই যে ইনফ্রাস্ট্রাকচার, আজকে শুধু বন্দে ভারত নয়, আজকে যে কোনো ফ্লাইটস বলুন, আজকে রাস্তা বলুন, আজকে শিপিং বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে ভারতবর্ষে, আজকে খুব কম সময়ের মধ্যে আমরা দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মে আমরা তৃতীয় ইকোনমিক্যালি, মানে থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ভারতবর্ষ হতে চলেছে।